সুপ্রিম কোর্টে আরও অস্বস্তি বাড়ল রাজ্য সরকারের। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যারের কড়া নির্দেশ অমান্য করেছে রাজ্য সরকার, আর তাতে করে নতুন করে বিপদে পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। চলে আসি মূল খবরে। এসএসসি নিয়োগ দুর্নীতিতে সুপ্রিম কোর্টের রায়ে চাকরিচ্যুত হয়েছেন রাজ্যের প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী। দুর্নীতিমূলক নিয়োগ হওয়ায় 2016 সালের গোটা নিয়োগ প্রক্রিয়া খারিজ করে ওই প্রক্রিয়ার মাধ্যমে নিযুক্ত প্রত্যেককে অবিলম্বে বরখাস্ত করার কড়া নির্দেশ দিয়েছে দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। সেই নির্দেশ দেওয়া হয়েছে প্রায় 4-5 দিন হয়ে গেল। আদালতের এই নির্দেশের পরেও চাকরিচ্যুত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের স্বেচ্ছাসেবক হিসেবে নিজেদের কাজ চালিয়ে যেতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি তাদেরকে মাইনা পর্যন্ত দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মুখ্যমন্ত্রীর সেই পরামর্শের কথা মনে করিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও মুখ্য সচিব মনোজ পান্ত। তৃণমূলের শিক্ষক সংগঠনের প্রচুর শিক্ষক বর্তমানে স্কুলে গিয়ে আবার ক্লাস নিতে শুরু করেছেন, যেটা অত্যন্ত অনৈতিক। কেননা এটা সুপ্রিম কোর্টের রায়কে অবমাননা করার সমান। আর এরপরেই বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সরাসরি সুপ্রিম কোর্টে এবার আদালত অবমাননার মামলা দায়ের করবেন বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন। সোমবারের মধ্যেই তিনি উচ্চ আদালতে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করবেন বলে একটু আগেই জানিয়ে দিয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। দেখার বিষয় সঞ্জীব খান্না স্যার এবার কী করেন।